সত্যি কিছু বলার নেই, ছবি রেডি, মানুষের টিজার ট্রেলার পছন্দ হয়েছে, গান পছন্দ হয়েছে। এখন একটু অপেক্ষা, মানুষ কি বলেন, কেমন তাদের লাগে, সেইটার জন্য অপেক্ষায় আছে। ছবিটা দেখতে দেখতে একটা খাওয়ার অনুভূতি হবে, খালি পেটে এই ছবি দেখলে কিন্তু খুব মুশকিল, খিদে পেয়ে যাবে। আমি রান্না ভালোই পারি, কিন্তু করি না। দর্শকরা দেখবেন, পছন্দ করবেন, এটাই আশা। আমি এই ছবির সাথে যুক্ত, খুবই ছোট্ট একটা চরিত্র যদিও, কিন্তু এই টিমে যারা যারা আছে তারা সবাই আমার খুব পছন্দের। তো সেই জন্য আমাকে যখন প্রতিম বললো এই চরিত্রটা করবার জন্য, আমি খুবই আনন্দের সাথে সেটা করলাম এবং করে আমার খুব ভালো লেগেছে, যদিও খুবই মানে এটা অলমোস্ট একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক সেগুলোই মজার আর কি। মানে পরপর আলাদা আলাদা ছবি যেগুলো রিলিজ করছে, সেগুলোতে আলাদা ধরনের চরিত্র, আলাদা ধরনের গেট আপ। দর্শকরা যদি পছন্দ করেন তাহলে খুবই খুশি হব। আমি রান্না করতে পারি, আমি ভালোই পারি। আমি অতটা খেতে পারি না যতটা রান্না করতে পারি, কিন্তু আমার রান্না যারা খেয়েছেন তারা কেউ বদনাম করে। হ্যাঁ, আমি ফুডি, সো ফুড ফিল্ম আমার খুব প্রিয় একটা জনরা। আর প্রতি মাছের ঝোলে তো অলরেডি এটা প্রমাণ করে দিয়েছে যে কামস টু ফুড ফিল্মস, বাংলায় ইজ দ্য বেস্ট। সো হোপফুলি রান্নাবাটিও উইল কন্টিনিউ দ্য লেগেসি। আর এমনিতেও এই প্রতিমের লেখার খুব ভক্ত। আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্ক্রিন রাইটার্স উই হ্যাভ। ওর লাভ আজকাল পরশু আমার খুব প্রিয় ছবি, সাহেব গুলাম তো বটেই এবং মাছের ঝোল তো বটেই। সো হোপফুলি এটাও দারুণ হবে। আর আমার প্রিয় অভিনেতারা সব আছে, ঋত্বিক, সোহিনী, সোলাঙ্কি। লুকিং ফরওয়ার্ড টু ইদা। ইদার আই থিঙ্ক বিগ স্ক্রিন ডেবিউ। সো হোপফুলি খুব ভালো লাগবে। আমার রান্নার পরের স্টেজটা প্রচন্ড ইন্টারেস্ট, বিশেষ খাওয়া। রান্নার ঠিক পরে যেটা প্লেটিং করার পর যে কাজটা হয়, ওটা আমার খুব ইন্টারেস্ট। রান্নার পয়সা অতটা ইন্টারেস্ট না, খুব যে পারিস তা বলা যায় না। মানে আমি ওটা ফোকাসটা একদম খাবার উপরেই রেখেছি যতটা সম্ভব। ডেফিনেটলি প্রদীপ ডি গুপ্তা, ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর। দুটো বড় ছবি আমার সাথে করেছে, তোমরা সবাই জানো, গত বছর চালচিত্র, তার আগে সাহেব বিবি গোলাপ। এবং প্রদীপ ডি গুপ্তা এমন একজন ডিরেক্টর যে হয়তো 2 বছর 3 বছর পর একটা ছবি করে, খুব যত্ন নিয়ে এবং খুব সুন্দর সাবজেক্টের ছবি করে। তো ডেফিনেটলি এর আগের ছবিটা মাছের ঝোল খাবার নিয়ে ছবি, যেটাও করেছে, স্পেশালিটি ওটাই ওর। এবং ক্রাইম থ্রিলারও করে। যাই হোক, আশা করছি এটা ভালো ছবি উপহার দিই। আজকের দিনটা তো খুবই স্পেশাল। আজকে এত রান্নার, আজকে সেই ডিশটা ফাইনালি পরিবেশন করবো আর কি আমরা। তো আজকের দিনটা তো কোনোভাবে মিস করা যেত না। এটাই বলবো যে জানো তো, পরীক্ষার প্রিপারেশন ভালো হলে টেনশন বেশি হয়। তো যখন ট্রেলারটা আসে, আমরা দেখো আমাদের নিজেদের ছবি, আমাদের তো ভালো লেগেছে বলেই আমরা কাজ করেছি এবং খুব ভালোবেসেই কাজ করেছি। বাট মানে মানুষের জন্য বানানো, এবং তাদের যখন ট্রেলারটা খুব ভালো লেগেছে, আমাদের নিজেদেরও ছবির প্রতি এক্সপেকটেশনস বেড়ে গেছে এবং ভয় একটু একটু করছে। এবার সিরিয়াসলি করছে। সো লেটস সি কেমন হয় ব্যাপারটা। ওয়েট করে আছি আমিও আপনাদের মতন সিনেমাটা দেখার জন্য। সো লেটস সি। আজকে কি শেষ একবার আরেকবার জিজ্ঞাসা করতে হয় যে রান্না নিয়ে তোমার কি ইন্টারেস্ট, বা তুমি কতটা রান্না করতে পারো? শেষবারের মতন বলতে চাই, এরপর আমি আর বলবোই না। আমি ভালোই রান্না করি, মানে যারা খেয়েছে তারা বলেছে ভালো। আর আমার জন্য রান্নাটা ইজ ভেরি ডিস্ট্রেসিং একটা প্রসেস। মানে whenever I am under stress, I cook something or the other, কিছু না কিছু একটা বানাই এবং মনটা আমার ভালো হয়ে যায়। এমনি রান্না করে মানুষকে খাওয়ালে ভালো তো লাগেই। সো আমি নিজেও খুব খেতে ভালোবাসি। তো কেউ আমার রান্না, এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কে কে রান্না করতে পারে, তাহলে আমি তাদের সবাইকে বলবো যে আমাকে এবার রান্না করে খাওয়াও। এটা কি বারবিলো?
ওকে, হ্যাঁ অবভিয়াসলি আজকে একটা প্রেমিয়ার এবং এত প্রিয় একটা ছবির প্রেমিয়ার, তো একটু এফর্ট তো দিয়েইছি। আজকে আমার শুট ছিল, সেখান থেকে এসে রেডি হয়ে তারপর এলাম। থ্যাঙ্কফুলি, হোপফুলি ভালো লাগছে। প্রথমত হচ্ছে এই ছবির সাথে দুজন মানুষ যুক্ত আছেন, যিনি পরিচালক, তার আমি প্রথম ছবি থেকে লাস্ট চলচ্চিত্র অব্দি আমি কোনো ছবি দেখা বাদ দিইনি। আর ঋতিক চক্রবর্তী, আমি ঋতিকের কোনো ছবি বাদ দিই না। নর্মালি আমি বাংলা কোনো ছবি, হিন্দি কোনো ছবি বাদ দিই না দেখতে। আর আমি পার্সোনালি প্রচন্ড এক্সাইটেড, কারণ প্রতিমদি গুপ্ত প্রতিটা ছবিতেই আমি প্রত্যেকবারই কিছু না কিছু আলাদা পাই। আর এছাড়া সোহিনী রয়েছে, সোলাঙ্কি রয়েছে, সো মানে আজকে আমার যার কাজই থাকুক না কেন, তো এই সিনেমাটা দেখাতে আমি মিস করতে পারছি। সো আমি মারাত্মকভাবে এক্সাইটেড। আমি শিওর দর্শকরা এবং আমরা সবাই আরো অনেক নতুন কিছু পাবো। ছবিটা নিয়ে তো আমি শুধু ট্রেলারটাই দেখেছি, আমার ট্রেলার প্রচন্ড ভালো লেগেছে। আপাতত তো কিছু জানি না, এবার বাকিটা তো দেখবো তারপরে। তুমি কতটা ভালো রান্না করতে আমি সেম প্রশ্নটা একটু উত্তর দিলাম, আমি একদমই ভালো রান্না করতে পারি না, আমি শুধু খেতে ভালোবাসি। ফেভারিট আমি আমি actually সর্বই আমি সব খাই। Yes, এই তো ফাইনালি 7th নভেম্বর, অনেকদিন ধরে ওয়েট করেছিলাম এই দিনটার জন্য। আজকে পরীক্ষা ইদার, তাই তো নাকি সত্যি পরীক্ষা? সত্যি তোমাদের ভালো না লাগলে আমার তো আশা করছি ভালো লাগবে, অতটাও ডিসঅ্যাপয়েন্ট না। অনেক খেটে ওরা কাজটা করেছে, গোটা টিমটাই খুব কষ্ট করে করেছে। আর এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুব অপেক্ষা করে আছে ছবিটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া, রান্নাবাটির ট্রেলার, এই প্রিমিয়ারে সরি ট্রেলার লঞ্চ, প্রিমিয়ারে খাওয়া দাওয়া তো করতেই হবে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই তো না? আজকে খুব আনন্দের দিন, রান্নাবাটি ছবির লঞ্চ হচ্ছে, পুরো ছবি। খুব আনন্দের ব্যাপার। আমার একটা রোল রয়েছে, আমি জানি না বড় না ছোট, আমার ধারণা ছোট এই রোলটা, কিন্তু ডিরেক্টররা যেরকম বলে থাকেন আর কি, যে খুব একটা ক্রিটিক্যাল রোল, ইম্পর্টেন্ট রোল। আমি ঋত্বিকের বাবা সেজেছি। আমার কিঞ্চিত ডিমেনশিয়া দেখা দিয়েছে এখন, আর আমি একজন একটা বৃদ্ধাশ্রমে থাকি, এখন ওদের সঙ্গে থাকি না। এটা বলি, এরপরে বলতে পারে আর ভালো লাগবে না ছবি দেখে। हाँ, अच्छा लग रहा है। ऑब्वियसली कोलकाता से मेरा थोड़ा पुराना संबंध है। मैं जब पैदा हुआ था तो उसके 3-4 साल तक मैं यही था, तो भवानीपुर में। तो अच्छा लगा। सर फिल्म फेस्टिवल में जाना हुआ? नहीं, वहाँ नहीं जा पाया। हम लोग कहीं गए थे, चला जाऊंगा, 2-3 दिन है, जाऊंगा। सर आज के फिल्म को लेकर क्या कहेंगे? रान्नाबाटी एक बंगाली फिल्म पूरा खाने के तरफ से आप कितना फूडी है? तो बहुत फूडी हूँ, और ट्रेलर देखा था, इंटरेस्टिंग है। ट्रेलर इंटरेस्टिंग है। सर क्या खाना आपको अच्छा लगता है? क्या खाना आपको अच्छा लगता है? साग है यार, पोय साग, और उसमें फिश, चोखा, आलू चोखा। हाँ, और सब कुछ। सर खाना बनाने में अच्छा लगता है या खाने में? मैं खुद खाना बना रहा हूँ। একটা আমার দিদার রেসিপি, তবে অঙ্গনা খুবই কম রান্না করে। আমার মা এটা নিয়ে প্রচন্ড রাগারাগি করে যে কেন, লোকে তো মন ভালো করার জন্য রান্না করে এসব বলে, বাট করি। মানে আমি 3 বছর আগে লাস্ট রান্না করেছি, খুবই লজ্জার বিষয়, কিন্তু হ্যাঁ আমি খেতে ভালোবাসি। লোকজন বন্ধুরা যখন খাইয়ে দেয় আমি ডেফিনেটলি সবসময় খাই।
ছবি নিয়ে কি বলবে, একটা অন্যরকমের ছবি এবং ছবিটা আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। অ্যাকচুয়ালি সব থেকে বেশি ঈদার জন্য, কারণ ঈদ আমার বোনের মতো হয়। মেঘলা এক্ষুনি ঢুকলো দেখলাম, মেঘলা আমার খুব ভালো বন্ধু, তো আমি খুব এক্সাইটেড ঈদার জন্য। আর বাদ বাকি যারা আছে তাদের নিয়ে তো আমার বলার কোনো জায়গাই নেই, দে আর অল দ্য বেস্ট ইন দ্য লট। আর প্রতিমদার ছবি মানে আমাকে দেখতে হবে। প্রতিমদার সবকটা ছবি আমার মানে অন্য রকমের লাগে, একটা অন্য জনরা ওনার সব ছবি। তো আমি খুবই এক্সাইটেড। বাদ বাকি সব বলবো সিনেমা দেখার পরে। আসা এবং অন্যরকমের ছবি, ফুড কেন্দ্রিক ছবি, কি বলবে? ওরা খুবই এক্সাইটেড, ঠিক আছে। মা আর বাবা রঘুরাঘাটে স্ক্রিনিং এ আসতে পারেনি, তাই জন্য কিন্তু ওরা পঞ্চমী দিন দেখে নিয়েছিল সবাই ছবি। আর রান্নাবাটি নিয়ে খুব এক্সাইটেড, কারণ গল্পটাই এরকম যে বাবার মেয়ের গল্প, তার সাথে রান্নাবাটি শব্দটাই। রান্নাবাটি শুনলে কি মনে পড়ে তোমার, বলো? ছোটবেলার কথা। ছোটবেলার কথা মনে পড়ে, একটু বেশি বেশি বলো। আচ্ছা, তো আমাদের রান্নাবাটি, আমাদের বাড়ি হচ্ছে খড়দায়। তো আমরা ছোটবেলায় আমি কি করতাম রান্নাবাটি খেলতে গিয়ে, বলো? রান্নাবাটি খেলার থেকে মানে বাজার করতে ভালোবাসতো, সেই বাজার এখনো চলছে। মানে সেই বাজার এখনো খুব বাজার করতে, মার্কেটিং করতে খুব ভালোবাসে। তো আমি ছোটবেলায় রান্নাবাটি খেলতে গিয়ে সবাই রান্নাবাটি খেলতাম। বন্ধুরা খেলছে, ও বাজার করে সে আর বাড়ি ফিরছে না, সে তাদের খেলার টাইম শেষ হয়ে গেল, ও আর বাজার করে ফিরছে না। দেখা গেল ঠিক আছে, আর বেশি কিছু নয়। ওটা কি বলছে, চিকি নিয়ে এসে বলছে, জানো? তুই মাকে যদি আজকে জিজ্ঞাসা করতে বলা হয় যে সোহিনী কতটা কুক হতে পারলো, বলো বলো, একটু বলো, প্রশংসা করো। প্রচুর প্রচুর কি কি ভালোবাসো বলো? ভালো না খারাপ? ভালো, খুব ভালো। কি 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 খাইয়েছি তোমাকে বিয়ের পর থেকে, বলো? আমিষ নিরামিষ সব, আরে পদগুলো ভাজা, বল। পটল ভর্তা, মাছ মাংস সব, ডিম কষা, ডিম কষার তো কোনো আইটেম হলো, একটু দেখেছিস তো? নিরামিষ সবজি, সিম ভর্তা? সিম ভর্তা, সব। ভর্তা পায়েস। স্পেশালিস্ট, ও ভর্তা স্পেশালিস্ট। বাবা, আমি বলো কেমন রান্না করি? সবাইকে যে বলে বলে জোর করে করে বলা। আর শোভনের দিদা আছে, শোভনের দিদা খুব ভালো আমরা বাসে। সবাই মানে আমরা চারজন এখানে সোহিনীর রান্নাবাড়িতে বাড়ির লোক আমরা সবাই ইমপ্রেস। আজকেও দর্শক ইমপ্রেস হবে, সেজন্য আমরা দেখতে এসেছি। কিন্তু আজকে তুমি যেভাবে প্রম্পট করছো, কাছ থেকে মনে হচ্ছে সোহিনী আজকে তোমাকেই শিখিয়ে নিয়ে এসেছে যে এইগুলো এগুলো বলতে। না, বাবা, আমরা আমার কি reputation আমরা আমরা দুটো গাড়ি করে এসেছি, একসাথে আসিনি। ফাইনালি সোহিনী কি বলবে আজকে যখন দর্শকদের তো আর কিছু বলবো না, আমাদের ছবিটা হয়ে গেছে, এখন দর্শকরাই বলবেন যে তাদের ভালো লাগলো না খারাপ লাগলো। আর প্রতিমদার ছবির তো একটা আলাদা মানে দর্শক রয়েছে। আমার মনে আছে একবার মায়ের জন্মদিনে মাছের ঝোল দেখাতে নিয়ে গেছিলাম, খুব ভালো লেগেছিল মায়ের, সেটা আমি প্রতিমদাকে জানিয়েছিলাম। তো আশা করি এই ছবিটাও মানে মানুষের ভালো লাগবে। আর ঋত্বিকদার মতো ওরকম একজন ম্যাজিশিয়ান আছে ছবিতে, ইদার মতো নতুন একজন অভিনেত্রী, ইদা দারুণ কাজ করেছে। আমি আমার আর সোলাঙ্কিটায় বাদ দিলাম আর কি, ঠিক আছে, দুজন মিলে আমরা দুই বন্ধু, দুজনের প্রশংসা করে নেব। সোলাঙ্কিকে তো ট্রেলারে এত মিষ্টি লেগেছে, আমি তো মানে হ্যালো সোলাঙ্কি, আমি তোর প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর লেগেছে সোলাঙ্কিকে। তো আর কি, ভালোই হবে, ভালোই হবে আশা করি। হ্যাঁ, ছবিটার ট্রেলারটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। একটা স্নিগ্ধ মিষ্টি ব্যাপার আছে ট্রেলারটার মধ্যে। আর প্রতিমের অনেকগুলো গুণের মধ্যে একটি বড় গুণ হচ্ছে ও খাদ্য এবং গল্প একসঙ্গে বুনতে পারে। তাই আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা ছবি দেখতে চলেছে। পেটটা খালি রেখে এসেছি, রান্নাবাটি তো চেকে দেখতে হবে। আমি যথেষ্ট ফুডি, আফটার অল বাঙালি ডিএনএ, তো সেখানে খাওয়াটা হচ্ছে আমার খাবার জন্য বাঁচার মতো একটি মানসিকতা নিয়েই আছি। অবশ্যই খেতে ভালো লাগে, তবে ওই পরিমাণটা পরিণাম বুঝে। রান্নাটা আমি শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্য যতটুকু দরকার ততটুকু পারি, এবং সেটাও খুব একটা ভালো পারি না। রান্নাটাকে আমি মনে করি ওটা একটি আর্ট, এবং যারা ভালো রান্না করতে পারে আমি তাদের আর্টিস্ট বলেই গণ্য করি।
থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।